আমার জায়গাটা খুব সহজ, সেটা হচ্ছে যে খামাকা বিতর্ক করার জন্য করব না। হ্যাঁ, সরকারের দায় আছে, আমি যদি মেনে নেই সরকারের দায় আছে, তাহলে আমাকে আমার প্রথম ভাগের যে বক্তব্য ছিল সেই জায়গায় ফিরে যেতে হবে। অর্থাৎ আমি যদি বেনাজিরকে নিয়ে আলাপ করি, তাহলে বেনাজির যতদিন সরকারের দায়িত্ব পালন করেছে, তাহলে পুরো সময়টাতে যেই যেই সরকার ছিল সকলকে তার দায় ভাগ করে নিতে হবে। সেটা তো মাসুক সাহেব রাজি না। এখন সমস্যা হচ্ছে যে দুর্নীতির সূচনা কোথা থেকে হলো? বাংলাদেশ তথা এই বঙ্গীয় বদ্বীপ অঞ্চল, যেখানে এখানে দুর্নীতির উদ্ভব অনেক আগে থেকে, 1000 বছর পুরাতন। আমরা যে লর্ড ক্লাইভ বলে যাকে চিনি, রবার্ট ক্লাইভ, তারও আমরা একটা জায়গায় বিবর্তন করে একটা পরিণতির জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছি, দুর্নীতি সবকিছু মিলে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ যে স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই জায়গায় রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, অর্থনির্ভর যে দুর্নীতির সূচনা বলা যেতে পারে, যেটা একটু আগে বললেন যে 4 কোটি টাকা দুর্নীতি করলে তো মেনে নেওয়া যেত, কিন্তু এটা তো আর মেনে নেওয়া যায় না। ওইভাবে যদি চিন্তা করেন, মানে ড্রামাটিক ভাবে যদি চিন্তা করেন, তাহলে 1975 সালের 15 আগস্টের পর থেকে যারা এই দুর্নীতির ধারার সূচনা করলো, তারা তো এখানে বসে আছেন, তাদের প্রতিনিধি, তিনি তো কোনো দায় গ্রহণ করছেন না। আপনি রাজনৈতিক দুর্নীতির প্রসঙ্গ অবশ্যই আপনি তো শুরু করে দিয়েছেন। এখন কথা হচ্ছে এই দুর্বৃত্তায়ন আমি সামলাবো, এই দুর্নীতি সামলাবো, নাকি বেগম জিয়াকে মুক্তি দেওয়ার নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারবেন সেটাকে আমি সামলাবো? আমি দেশ চালাবো, আমি একটা দেশের স্বচ্ছতা, একটা দেশের গুড গভর্নেন্সের কথা আমাদের সাংবাদিক মহোদয় বললেন, কামাল ভাই বললেন, খুব দামি কথা, যে আসলে যেটা দরকার ছিল গুড গভর্নেন্স, সেটা একটা এস্টাবলিশ করতে হবে। সেটা করতে গেলে অনেক সিস্টেম, অনেক পদ্ধতি তৈরি করে, নিরূপণ করে, সেগুলোকে প্রত্যেকটা জায়গায় গুড গভর্নেন্স এনশিওর করতে গেলে বিরোধী দলকেও লাগবে। সরকার এখন গুড গভর্নেন্স তৈরি করতে গিয়ে বা গুড গভর্নেন্স অ্যাপ্লাই করতে গিয়ে যদি একটা দল বারবার তার দলের চেয়ারপারসনের মুক্তি বা তারেক জিয়াকে মুক্ত করে বাংলাদেশে নিয়ে আসা বা ক্ষমতায় বসানোর কথা বলে যদি বারবার সন্ত্রাসে লিপ্ত হয়, তাহলে গুড গভর্নেন্স একটা অন্যতম অংশ তো স্বচ্ছতা। গুড গভর্নেন্সের অংশ হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান। আপনি কয়টা করবেন? আপনি সার্বভৌমত্ব রক্ষা করবেন? সারা জীবন শুনেছি বর্ডারের মাধ্যমে সার্বভৌমত্ব নষ্ট হয়। আমার জীবদ্দশায় আমি দেখেছি যে বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যার নাম বিএনপি, যার নাম জামাত, তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। সেই জায়গায় আপনি যুদ্ধ করবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন, আপনার জানমাল রক্ষা করবেন, না আপনি দুর্নীতিমুক্ত করবেন? শুনেন, পৃথিবীতে কেউ মা দুর্গা হয়ে আসে নাই, বুঝলেন? সরকারেরও হাত পায়ে সীমাবদ্ধতা আছে। সুতরাং আমি চাইতে পারি অনেক কিছু, কিন্তু কাজটা যদি আমি এরকম না করি, তাহলে করে আমি সেই ফলাফল পাবো না। দুঃখজনক হলো বাস্তবতা, মতিউর আজকের তৈরি নয়, বেনাজির আজকের তৈরি নয়, যেই সময় থেকে তৈরি, যেদিন আমরা, আমি কোনো দল বাদ দিব, যেদিন আমরা সকলে মিলে দায় গ্রহণ করব, সেদিন থেকে এই মতিউরদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং আনফর্চুনেটলি এখানে মাসুক সাহেব বাংলাদেশে বসে রাজনীতি করে, কিন্তু ওনার রাজনীতির ব্যবস্থাপত্র, উনি কিভাবে রাজনীতি করবে, আসবে মেঘের উপর দিয়ে, ততদিন পর্যন্ত এই দেশে দুর্নীতিও দূর করতে পারবেন না। আর আমি শুধু একটা লাইন বলতে চাই, একটা লাইন বলতে চাই, যদি তার একটা লাইন বলে দিই। দুর্নীতি দূর করার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ারকে কার্টেল করে দেওয়া। অর্থাৎ একজন এসিল্যান্ডের কাছে বাংলাদেশের একজন নাগরিক যদি কোনো সমস্যা নিয়ে যায়, তাহলে একেবারে আইন করে দিতে হবে যে ওনার এই অভিযোগটিকে এতদিনের মধ্যে সুরাহা করতে হবে, হ্যাঁ বা না। সেটা ডিসির কাছে হবে হ্যাঁ বা না এতদিনের মধ্যে, যুগ্ম সচিবের কাছে হবে হ্যাঁ বা না। এই ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ডিফাইন করা নাই। অসংখ্য ধন্যবাদ।